রাজ্যে পালাবদল ঘটেছে বিজেপির হাত ধরে। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পর থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি নবান্ন একটি নির্দেশিকা জানিয়েছিল বাইক চালকদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালাতে হবে পুলিশকে। রাজ্যে নতুন সরকারের নির্দেশে আরও কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশও। সারা শহরে শুরু হয়েছে হেলমেট ছাড়া বাইক চালকদের ধরপাকড় এবং বেআইনিভাবে গাড়ি পার্কিং এর ক্ষেত্রেও বিশেষ নজরদারি। শুধু শহর কলকাতায় নয়, এমনকি জেলাতেও পুলিশের কড়া পদক্ষেপ ও নজরদারি স্পষ্ট হয়েছে। হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে হুগলি জেলা পুলিশও। লোকালের মধ্যেই খাবার দিই আর এই সামনে থেকেই আমি ভেতরে ঢুকে যাবে। একই ছবি মালদাতেও। মালদার কালিয়াচকে ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধে কড়া অভিযানে নেমেছে পুলিশ। কালিয়াচক চৌরঙ্গি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিয়াচক ট্রাফিক বিভাগের ওসি। ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধে কড়া নদিয়া জেলা ট্রাফিক পুলিশও। শুক্রবার নদিয়ার 12 নম্বর জাতীয় সড়ক সহ বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হয় ট্রাফিক পুলিশের তরফে। পথ দুর্ঘটনা এড়াতেও সতর্ক করা হচ্ছে সকলকে। হুগলি, মালদা, নদিয়ার পাশাপাশি পূর্ব বর্ধমানেও কড়া পদক্ষেপ পুলিশের। পূর্ব বর্ধমান জেলা শহর জুড়ে চলছে হেলমেটবিহীন বাইক চালক দেখলেই কড়াকড়ি। ট্রাফিক আইন ভাঙা নিয়েও সচেতন করা হচ্ছে আরোহীদের। সুরক্ষিত হচ্ছে, জনগণের ভালো হচ্ছে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসছে। নিজের লাইফের জন্য এটা পরের থেকে নিজের জীবনের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, উন্নতি হবে। এটা বাধ্যতামূলক বলতে নিজের জীবনের জন্য একান্ত প্রয়োজন। বাধ্যতামূলক পাড়ায় তো অনেক বিনা হেলমেটেই ঘুরছে, কিন্তু সেটা নিজের বাধ্যতামূলক সরকার করেছে, এটা ভালো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের স্পষ্ট বক্তব্য, শুধু আইন প্রয়োগ নয়, পথ নিরাপত্তা নিশ্চিত করাই এখন অভিযানের মূল উদ্দেশ্য। নতুন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন আরোহী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। ট্রাফিক আইন মেনে চললে সুরক্ষিত হবে মানুষের জীবনও। নতুন রাজ্য সরকারের কড়া পদক্ষেপ এবং পুলিশ আধিকারিকদের নিরলস পরিশ্রম এর মধ্যেই সাড়া ফেলেছে গোটা রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।